29 নম্বর আয়াত আমি মিলাইছি আমার একটা শব্দ যদি আমি তাফসীর মিলাইছি, আমি দেখেছি সূরা ফাতির 29 নম্বর আয়াত আমি মিলাইছি। আপনি কথা বললেন না তো ভাই, একটা শব্দ যদি ভুল থাকে জাতির সামনে আমি জীবনে কোরআন যদি অমান্য করেন তাহলে এই আপনারা সবাই বসেন, আপনারা সবাই বসেন। হাদিসের ভিতরে একটা শব্দ সবাই বসেন। ধারণা করে রাখতে হবে সে কোন ধরনের বাচ্চা, সেই ধরনের মঞ্চে উজুরির সাথে জ্ঞানজাম করে নিজের প্রতি ফায়ে নিজেরা কুরল মারেন না। এই যে কথা বলিছে তার থেকে বেশি ক্ষতি আপনি করতেছেন। আমার তো কথা তার থেকে বেশি ক্ষতি এই মুসলিম বেল্ট আপনার কথার বিরোধিতা করবে। আপনি নিজের ভাই নিজে কুরল মারেন না। কথা বলিছে তো কোরআন না চেয়ারম্যানের কথা একবার কইছে, কোন কথা কোনদি কইছে চেয়ারম্যানদের যার মুসলমানরা ভোট দিয়ে বানায় 25 বছর বানাইছে। হাদিস কোরআনের কথা সে বলতে পারবে না। আমি স্বপন দাসের কাছে আপনাকে নিয়ে যাবো। আমি স্বপন দাসের ভিডিওটা দেখেন, আমার সব আছে। আপনি ভিডিওটা দেখেন। আপনি ভিডিওটা দেখেন, আপনি ভিডিওটা দেখেন। পার্সোনালি আমার যদি কোনো সমস্যা থাকে আপনি পার্সোনালি কথা বলবেন। পার্সোনালি কিসের? আপনি তো নাই পার্সোনালি কি বলবেন? পার্সোনালি আপনারা কি বলবেন? আপনার ভিডিওটা দেখেন। একদম ভিডিও করতেছেন। আপনি ভিডিও দেখতে বাধ্য না, তা ভিডিও করব না কেন? আপনার ভিডিও দেখেন। আপনি সার্বিক উন্নয়ন এবং আমাদের দেখভাল করে স্বপন দাস। আপনি হিন্দুদের ভোট দিবেন না এই কথাটা কেন বললেন, কি কারণে বললেন? আর আপনার মাদ্রাসার ডিজিটাল ক্যাম্পাস করার জন্য আপনি স্বপন বাবুর কাছে কতবার গেছেন? আমাদের কাছে শিখে আছে। স্বপন বাবু আমাকে চেনে, আমি স্বপন বাবুকে চিনি। এই জবাব আমি স্বপন বাবুকে দেব না। আপনার এই জবাব দিতে বাধ্য না। আপনি একটা হিসেবে আমরা অনেক সময় নামাজ পড়ি, কালাম পড়ি, জিকির করি, তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ মাহফিলে আমরা যারা আসছি আমাদের ভিতরে কমপক্ষে 4টি গুণ যদি না থাকে আমরা মুসলমান বলে পরিচয় দিতে পারবো না, ইমানদার বলে পরিচয় দেওয়া যাবে না। কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মত বলে পরিচয় দেবে। কথা বলেন। এই জন্য আজকের আলোচনার বিষয় হচ্ছে 4টা। কয়টা? 4টা গুণ। যে 4টা গুণ থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, কোরআনুল কারীমে বলেছেন, তাওরাতে বলেছেন, ইনজিলে বলেছেন, জাবুরে বলেছেন, এই 4টা গুণ আমাদের থাকতে হবে, অবশ্যই থাকতে হবে। আপনি যদি আল্লাহর গোলাম বলে পরিচয় দিতে চান, আপনি যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে আপনাকে পরিচয় দিতে চান, এই 4টা গুণ অবশ্যই থাকতে হবে। ইমাম সাহেবের থাকতে হবে, মুয়াজ্জিনের থাকতে হবে, খতিব সাহেবের থাকতে হবে, কমিটির থাকতে হবে, মেম্বারের থাকতে হবে, চেয়ারম্যানের থাকতে হবে, এখানে শ্রোতাদের থাকতে হবে, আমি বক্তা আমার থাকতে হবে, আয়োজন যারা করেছেন সবার থাকতে হবে। এক কথায় যারা দাবি করে, যারা পরিচয় দেয় আমি ইমানদার, আমি মুসলমান, এই 4 গুণ যদি তাদের ভিতরে না থাকে, আপনি দাবি করতে পারেন মুসলমান, দাবি করতে পারেন ইমানদার, আল্লাহ পাকের ভাষায় আপনি ইমানদারও নন, আপনি মুসলমানও নন, আপনি আল্লাহর গোলামও নন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আপনি। কথা বোঝা গেছে? এত সময় পর্যন্ত আপনাদেরকে মেইন বিষয়টা বুঝালাম। এবার আসুন 4টে গুণ কি। ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো আমি তোমাদেরকে বলছি, আমার রাসূলের যারা উম্মত হবে, আমার রাসূলের যারা সহচর হবে, আমার রাসূলের যারা সাহাবী হবে, আমার রাসূলের কাছে মানুষ যারা হবে, তাদের কিছু গুণ থাকবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, সেই গুণের ভিতরে 1 নম্বর গুণ হলো আশিদ্দাউ আলাল কুফফার। এরা কাফেরদের ব্যাপারে থাকবে অত্যন্ত কঠোর, মুশরিকদের ব্যাপারে, কাফেরদের ব্যাপারে থাকবে অত্যন্ত, কথা বলে, দুনিয়ার সব এক থেকে চলে যাবে, কাফেরদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে। সূরাতুল আহজাবের প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবী ইত্তাকিল্লাহ,
হে আমার নবী, আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করেন, ওয়ালা তুতি'ল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আর আপনি খবরদার কাফেরদের আনুগত্য করবেন, কথা বলেন, কাফেরদের আনুগত্য করবেন না। যে আল্লাহকে মানে না আল্লাহকে অস্বীকার করে, নবীকে মানে না নবীকে অস্বীকার করে, রাসূলকে মানে না রাসূলকে অস্বীকার করে, আপনি কখনো কোনো অবস্থায় তাদের অনুগত করতে পারবেন না, তাদের আনুগত্য চলবে না। কাফেরদের আনুগত্য যার ভিতরে থাকবে তার ভিতর থেকে ঈমান উঠিয়ে নেবেন একজন, তিনি কে? আমাদের ভিতরে কাফেরদের আনুগত্য নাই, কথা বলেন। কাফেরদের বিরুদ্ধে কথা বলতেও তো অনেকের কষ্ট হয়, অনেকের কষ্ট হয় কাফেরদের বিরুদ্ধে কথা বললে। আরে কাফের মুশরিক সমস্ত বিশ্বব্যাপী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি তোমাদেরকে বলছি, কিয়ামতের আগে পৃথিবীর সব কাফের মুশরিক এক হয়ে যাবে, এক হয়ে যাবে, এক হয়ে গিয়ে মুসলমানেরা যখন খাবারের আগে ডাইনিং টেবিলে খাবার বসিয়ে, দস্তরখানায় খাবার বসিয়ে সবাইকে যেমন ডাক দেয়, এই আব্দুল করিম, আব্দুর রহিম, কারিমা, ফাতেমা সবাই খাবারের জন্য আসো, মা যখন খাবারে দস্তরখানা বসিয়ে, দস্তরখানায় খাবার প্রস্তুত করে সবাইকে ডাক দেয়, সবাই যেমন একসাথে দৌড়ে সন্তুষ্ট চিত্তে এসে খাবার শুরু করে দেয়, ঠিক তদ্রুপ কিয়ামতের আগে কাফের মুশরিকরা সমস্ত বিশ্বের মানুষদেরকে ডাক দেবে, আসো আসো সবাই মিলে আসো। কি করবা, কি করবা, ডাকছো কেন? বলে আসো আমরা মুসলমান নিধন করব, আমরা মুসলমানদেরকে অত্যাচার করব, মুসলমানদেরকে নিঃশেষ করে দেব। তখন সব মানুষ এই জায়গায় এক হয়ে যাবে, সব জায়গায় কাফের মুশরিকদের জয় জায়গার হয়ে যাবে। আর কিছু সংখ্যক মুনাফিক নামাজ পড়ে, মুসলমান, নিজেকে আল্লাহর গোলাম বলে দাবি করে, নিজেকে নবীজির উম্মাত বলে দাবি করে, এরাও ঠিক বলবে, হ্যাঁ তাই তাই তাই, চলো চলো চলো। কথা বোঝেন নাই? বাংলাদেশের মানুষ, এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ, এদেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এদেশের মানুষ ইসলামের উপরে জন্মগ্রহণ করে, এদেশের মানুষ ইসলামকে বুকে নিয়ে বড় হতে থাকে, লালন পালন করে সবচেয়ে বেশি তৃপ্তি পায়। আর যার কারণে এদেশের হিন্দুরা যত নিরাপদে, আল্লাহর কসম পাশের দেশ ভারতে মুসলমানরা এত নিরাপদে না। এদেশের মানুষ হিন্দুদেরকে যত ভালোবাসে, হিন্দুরা তার হাজার ভাগের এক ভাগ পাশের রাষ্ট্র ভারতে ভালোবাসে না। ভালোবাসে বিধায় পাশে আমাদের বাবু স্বপন কুমার দাস, তাকে এই এলাকার মানুষ 25 বছর পর্যন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে, ঠিক কিনা বলেন? এই উপজেলায় তিনি সম্মানের সাথে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে। আমরা যদি হিন্দুদেরকে ভালো না বাসতাম, আমরা যদি বেঈমানদের প্রতি মহব্বত, হৃদ্যতা, আন্তরিকতা না থাকতো, আমরা যদি স্বজন সম্প্রীতি এগুলো বজায় না রাখতাম, এই সমস্ত দাদা বাবু ঘুমের ভিতরে স্বপ্ন দেখতে পারতো না, এদেশের একটা ইউপি মেম্বার পর্যন্ত হবে, এটা তারা স্বপ্ন কল্পনা করতে পারতো না, ঠিক কিনা বলে? অথচ ফরিদপুরের মধুখালীতে গত 2 দিন আগে এই সমস্ত বেয়াদব কাফের নাস্তিক মুরতাদ, এই ভারতের রয়ের ডিম থেকে ফোটা কিছু বাচ্চা, এরা মুসলমানদের প্রতি আঙ্গুল তুলে আমার 2 জন ভাইকে শাহাদাতের পেয়ালা পান করিয়েছে। আর এদের বিপক্ষে কথা বললে ইমরান এই সরকার এই কুলাঙ্গারের মতো এবং তাদের দিন থেকে কিছু ফোটা বাচ্চা, এরা বলে এই সমস্ত উস্কানিমূলক কথাবার্তা দিতে হবে। কাফেরদের বিরুদ্ধে, হিন্দুদের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আমরা হিন্দুদের বিরুদ্ধে কথা বলি না, আমরা কাফেরদের বিরুদ্ধে কথা বলি না, মুশরিকদের বিরুদ্ধে কথা বলি না, আমরা মানবতার পক্ষে কথা বলি, ঠিক কিনা বলে? যারা এই মুসলমানদেরকে হত্যা করেছে, আল্লাহর কসম দিয়ে বলি, এই হত্যার বিচার যদি এই বাংলার জমিনে না হয়, এখান থেকে আন্দোলন শুরু হবে, এই আন্দোলনে দিল্লি ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। কাফের মুশরিক যারা আছে, মুসলমানদের ঈমান নিয়ে আলোচনা করবে, আমাদের কলিজার উপরে আঘাত করবে। মুহাম্মদের উম্মত যারা আছে, আল্লাহর গোলাম যারা আছে, চুপ করে থাকতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার আরো আগে যখন তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, জাবুর দিয়েছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের ব্যাপারে এই উম্মতটা থাকবে সবচেয়ে কঠোর।
তোমরা আমাদের মাথায় উঠে নাচবা, আমরা কিছু বলতে পারবো না। হ্যাঁ, কিছু বলতে পারবো না। হোয়াট ইজ দিস? বরঞ্চ এখন আমাদের উঠতিবাসী যুবক যুবতী যারা আছে সব মেসির ভক্ত। এদেশের কোন আলেম আমাদেরকে গালি দিলে তাদের কোনো কথা মাথা ব্যথা হয় না। আলেমদেরকে জেলে জরিমানা দিলে তাদের কোনো খারাপ লাগে না, ফাঁসি দিলে খারাপ লাগে না। অথচ নেইমার আর মেসির বিরুদ্ধে দুই এক কলম ফেসবুকে লিখলে একেবারে টক করে মাথার গুলো ফুটতে থাকে। যেমন জানো নেইমার ওর বাপ হয়, মেসি ওর দাদা হয়। কাফের মুশরিকদের ব্যাপারে এমন উদারতার ঘরের ভিতরে কাজ করে, ঠিক কিনা বলে? আহারে কি খাওয়ার কথা ছিল, আর কি হচ্ছে মুসলমানের সন্তানগুলোর, বলে এরকম হওয়ার কথা ছিল? আল্লাহ পাক সহি সালামতে বুঝার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কষ্ট পায়েন না ভাই, কষ্ট পায়েন না। সব সময় তো আর আশা হয় না, সব সময় দেখাও হবে না। এই কথাগুলো সবাই হয়তো বা বলবেও না, কিন্তু আজকে আমি মনে করতেছি এই কথাগুলো জাতির সামনে যদি না বলি, আমার সন্তানেরা আজকেরা এই ফাঁদে পা দিচ্ছে। এই জন্য ইসলাম যেখানে নাই মুসলমান সেখানে থাকতে পারে? কথা বলে না, কোনো অবস্থায় থাকবে না। ইসলাম নেই তো আমি থাকবো কেমনে? ইসলাম নেই তো আমার ছায়াও সেখানে খুঁজে পাওয়া যাবে না। এই জন্য নাস্তিক মুরতাদেরা দেখবেন আমাদের দেশে খুব বর্তমান সময়ে আরো বেশি শান্তিতে আছে, চেতাচেতি করতেছে না, কিন্তু হঠাৎ করে দেখবেন খুব অবস্থা খারাপ হয়ে যাবে। আবার পত্র পত্রিকা মিডিয়া এগুলো তো জাতির সেন্টিমেন্ট নিয়ে খেলাধুলা করে। আজকে আমাদেরকে এখানে রেখে আসলো, কালকে ওখানে, পরের দিন ওখানে, পরের দিন এখানে। ফরিদপুরের এই ঘটনা এখন জাতীয় ইস্যু, বিশ্বের সব পত্রিকাগুলো তাকিয়ে আছে ফরিদপুরের এই নিউজ নিয়ে, বাংলাদেশের মুসলমানরা কি করে। এই সময় আর একটা নিউজ সামনে চলে আসছে, ওইটা দিয়ে এটা ঢাকার চেষ্টা করতেছে। তা হচ্ছে বাংলাদেশে একজন ইয়াং জেনারেশনের ভিতরে একজন আইডল ব্যক্তি আছে, ভালো মন্দ মিলেই মানুষ, ঠিক কিনা? একজন আছে, আপনারা অনেকেই জানবেন, মিল্টন সমাজদার। নিজের নিজ উদ্যোগ নিয়ে বিশাল বড় একটা আশ্রম তৈরি করেছে। শত শত নারী পুরুষ যারা বয়স হয়ে গেছে, মা নাই, বাবা নাই, ছেলে নাই, মেয়ে নাই, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই, তাদের জন্য একটা আশ্রম তৈরি করে তাদেরকে থাকতে দিয়েছে, খেতে দিয়েছে, তাদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে। এছাড়াও অনেক প্রতিবন্ধী বাচ্চা আছে, রাস্তার পাশে পড়ে থাকে, মা দেখাশোনা করতে পারে না, পরিচয় দেয় না, বাবা দেখাশোনা করতে পারে না, পরিচয় দেয় না, এরকম কিছু সন্তান আছে না? তাদেরকে ধরে ধরে নিয়ে সে আশ্রমে নিয়ে সেখানে সেবা শুশ্রূষা দেয়, খেতে পড়তে দেয়। হঠাৎ করে পত্র পত্রিকায় বড় আকারে নিউজ চলে আসলো, মিল্টন সমাজদার 950 থেকে 900 মানুষের কিডনি পাচার করে দিয়েছে। সে নাকি আশ্রমে নিয়ে বৃদ্ধ মানুষ, এই পঙ্গু মানুষ যারা আছে তাদেরকে ওখান থেকে নিয়ে কিডনি কেটে কেটে পাচার করে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করেছে। প্রিয় হাজিরিন, এই কথাগুলো আমরা বলতেই থাকবো। নাস্তিক মুরতাদেরা যতদিন পর্যন্ত এই জমিনে চেষ্টা করবে, আমরা মাথা চাড়া দিয়ে উঠবো, আমরা রাজত্ব কায়েম করব, আমরা সবাইকে নিপাত করব, আমরা সব মুসলিমদেরকে অধঃপতন করে এই জমিনে আমরা রাজ কায়েম করব। এটা যতদিন পর্যন্ত নাস্তিক মুরতাদের মাথায় থাকবে, অতদিন পর্যন্ত নাস্তিক মুরতাদের বিরুদ্ধে আমাদের স্লোগান থাকবে কি থাকবে না বলেন? নাস্তিকতা নিপাত জাহাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত জাহাদ, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ছাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি বলেন? নাস্তিকতা নিপাত জাহাদ, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত জাহাদ, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ছাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। এই আওয়াজ, এই আওয়াজে আপনারা সব কায়েম করে ফেলবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন।
অনেকের একটা আবার আপত্তি আছে। ইসলামের জন্য দেশের জন্ম হয়েছে, এই কয়েকদিন আগে দেখলাম রমজানের পরেই একজন বলতেছে পয়লা বৈশাখের জন্যই, এই বৈশাখের কি এটা সেটা করার জন্য এদের স্বাধীন আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই বক্তব্য যদি না দিতেন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবে এই বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহর কসম দিয়ে বলি ইনশাআল্লাহ। এই কথা দিয়ে বক্তব্য যদি উনি শেষ না করতেন, এদেশের সাধারণ মুসলমান, নামাজি, ধর্মগুরু, হাফেজ, মাওলানা, মুফতি, বক্তা, খতিব, মুসলমান ওলামা একরাম তার সঙ্গে যেত না। এই জন্য বলতেছি ইসলামের এই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও ভিন্ন স্থান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। প্রিয় হাজিরিন, এই কথার হক শেষ কথাটাই বলে দিচ্ছি। আশিদ্দাউ আলাল কুফার এর মানে হচ্ছে কাফের মুশরিক যেখানে, মুসলমান সেখানে থাকতে পারে। তাহলে এক কাজ করে কালকে কাফের মুশরিক যে কটা পাবেন সব পিঠা মাথা ভাঙিয়ে দিয়ে আর বলবেন ইমরান বিন লুৎফর সাহেব বলে গেছে কাফেরদের ব্যাপারে অত্যন্ত কঠোর, তাই পাইছি আর মাথা ফাটা দিলাম। এরকম নাকি? না না না। একটা হচ্ছে হৃদ্যতা, আর একটা হচ্ছে সামাজিকতা। মুসলমানদের ভিতরে দুটো জিনিস থাকতে হবে, একটা হচ্ছে হৃদ্যতা আর একটা হচ্ছে সামাজিকতা। সামাজিকতা কাফেরদের ব্যাপারেও সমান, মুশরিকদের ব্যাপারেও সমান, মুনাফিকদের ব্যাপারেও সমান। আমার সামনে যদি কাফের আসে, যদি কোনো মুশরিক আসে, যদি কোনো মুনাফিক আসে, তাদের ব্যাপারে সামাজিকতায় কোনো কার্পণ্যতা করা যাবে না। সুন্দর করে তার সঙ্গে কথা বলতে হবে, তার সঙ্গে মুসাহাবা করতে হবে, তাকে অভ্যর্থনা জানিয়ে ঠান্ডা পানি পান করানোর জন্য তাকে বসাবেন, তার সাথে মত বিনিময় করবেন। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনি কেমন আছেন? মাশাআল্লাহ ভালো আছি, অনেক ভালো আছি। কোথায় গিয়েছিলেন? ব্যবসা বাণিজ্য কেমন চলে? দাদা আপনার ছেলে মেয়ের কি খবর? রাজনৈতিক অবস্থা কেমন? দাদার সঙ্গে সামাজিকতা সব সুন্দর সুন্দর ভাবে করবেন, এটা আপনার জন্য ইবাদত। আলহামদুলিল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন পতিতালয়ের একজন নষ্ট মহিলা খারাপ কাজ করে বাড়ির ভিতরে রওনা হয়েছে, রাস্তার ভিতরে দেখে একটা কুকুর না খেয়ে গলা শুকিয়ে গেছে, জীবন যায় যা। একটা কুকুর, নষ্ট মহিলা এবার কুয়ার ভিতরে তার পায়ের মোজা ভিজে উপরে উঠে এনে কুকুরের গালের ভিতরে চিপে পানি দিয়েছে, কুকুর পানি পান করে সুস্থ হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুকুরের সাথে সামাজিকতার করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নষ্ট মহিলার জীবনের সব গুনাহগাতা ক্ষমা করে দিয়েছে। কিয়ামতের ময়দানে এরা পরিচয় দিতে পারবে, আমার রব হচ্ছে আল্লাহ, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন। দুই নম্বরে রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাকের কাছে তারা গ্রহণযোগ্য, তারা সবচেয়ে বেশি সিলেক্টেড যারা একজন মুসলমান আর একজন মুসলমানকে ভালোবাসে, ঈমানদার হওয়ার কারণে তার কল্যাণ কামনা করে, সবচাইতে মুহাব্বত ভালোবাসা তার জন্য ব্যক্ত করে। মুসলমান মুসলমানকে পরস্পর মুহাব্বত করবে, ইমানদার ইমানদার পরস্পরকে বেশি ভালোবাসবে। কেমন ভালোবাসবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দীন আন-নাসিহা, কল্যাণ কামনাই হচ্ছে দিন। মানুষ মানুষের কল্যাণ কামনা করবে, মানুষ মানুষকে মুহাব্বত করবে, মানুষ মানুষকে ভালোবাসবে, এটাই হচ্ছে দিন। কোন ইমানদারের ভিতরে আরেকজন ইমানদারের জন্য যদি ভালোবাসা খুঁজে না পাওয়া যায়, ওই ইমানদারকে ইমানদার বলা যাবে না। আর একজন মুসলমানের প্রতি যদি তার হৃদ্যতা ভালোবাসা প্রকাশ না পায়, ওই ব্যক্তিকে কখনো ইমানদার বলা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কেমন ছিল? যুদ্ধের ময়দানে একজন সাহাবী রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, এমন সময় জবান দিয়ে শুধু একটা শব্দ বের হয়, মা।
পানি। জীবন চলে যাচ্ছে, মনে হচ্ছে একেবারে মালাকুল মউত মাথার কাছে চলে আসছে, জীবনের সব কিছু শেষ, একটু পানি। একটু পানি লাগবে, পানি দেন। কি অবস্থায় কি করব? অনেক কষ্ট করে আরেকজন ভাই আরেকজন সাহাবী একটু পানি নিয়ে চলে আসছে, এক পেয়ালা পানি। ওই মুসলমান ভাই জীবন শেষ হয়ে যায় মনে হয়, এইটুক পানির পরে আর কিছু পান করতে পারবে না, জীবনের সব শেষ। পানিটা এবার মুখের কাছে নিয়ে এসে, পানিটা মুখের কাছে নেওয়ার পর পাশে আরেকজন ভাই আহত অবস্থায় পড়ে আছে, সেও একই শব্দ উচ্চারণ করেছে, মা পানি। তখন এই মুসলমান ভাই বলছে, দেখো ভাই, আমি তো তোমার কাছে পানি চেয়েছিলাম, আমার পাশের ভাই রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, আমার ভাই পানি চেয়েছে, ওই ভাইয়ের কাছে পানি নাই, ওই ভাইয়ের কাছে পানি না থাকা অবস্থায় আমি কেমন করে পানি পান করব? পানিটা আমার ভাইয়ের কাছে নিয়ে যাও। পানিটা ওই ভাইয়ের কাছে নিয়ে যাওয়া হলো। ওই ভাই যখন পানি পান করবে, পাশ থেকে আরেকজন উচ্চারণ করতেছে পানি। তখন ওই ভাই বলছে, পানিটা আমার চাইতে আমার ভাইয়ের বেশি দরকার, আমার ভাইয়ের কাছে দিয়ে দাও। তার ভাইয়ের কাছে দিয়ে দিল। এইভাবে তারপরে আরেকজন, তারপরে আরেকজন, ঘুরতে ঘুরতে 7 ব্যক্তির কাছে চলে গেছে। ওই 7 ব্যক্তির কাছে যখন 7ম ব্যক্তির কাছে পানি নিয়ে যাওয়া হলো, ওই ভাই বলছে, ভাই পানি আমাকে দিয়েছো তুমি, আমার আগে কি কেউ পানি চেয়েছে? বলে হ্যাঁ, আপনার আগে 6 জন চেয়েছে পানি। বলে 6 জনের সর্বপ্রথম যেই ভাই পানি চেয়েছিল, তার ক্ষুধাটা, তার পিপাসা আমার চাইতে অনেক বেশি, দয়া করে আমার সেই ভাইয়ের কাছে পানিটা নিয়ে যান। ওই ভাইয়ের কাছে পানি নিয়ে যাওয়া হয়েছে। দেখো ওই ভাইটা শাহাদাতের পেয়ালা পান করেছে, ভাই দুনিয়ার ভিতরে আর নাই। তারপরে দ্বিতীয় জনের কাছে গেছে, দেখে দ্বিতীয় জন নাই। এভাবে ঘুরতে ঘুরতে পেয়ালার জায়গায় পেয়ালা, পানির জায়গায় পানি। আল্লাহর গোলাম নবীর সাহাবী 7 জন জায়গায় শহীদ হয়ে গেছে, তবুও নিজেদের চাহিদাকে কুরবানি দিয়েছে, নিজেদের ভাইয়ের জন্য, ইমানদার ভাইয়ের জন্য, মুসলমান ভাইয়ের জন্য। ঠিক কিনা বলে? আমাদের ভিতরে সেই মহাব্বত আজকে কথা বলে না। এই মহাব্বত যদি আপনার ভিতরে না থাকে, এই ভালোবাসা যদি আপনার ভিতরে না থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে দাঁড়ায় বলতে পারবেন না, আল্লাহ আমি আপনার গোলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ায় বলতে পারবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সেই উম্মত। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার রাসূলের যেই অনুসারী থাকবে, আমার রাসূলের যে উম্মত থাকবে, দ্বিতীয় নাম্বার গুণ হবে তারা একজন আরেকজনকে অত্যন্ত মহব্বত করবে, অত্যন্ত বেশি ভালোবাসবে। এই ভালোবাসা, এই মহব্বত কার জন্য হবে বলেন? এখন মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, কথা বলে না। ভালো ঠিকই বাসে, আল্লাহর জন্য না, ক্ষতি থেকে বাঁচার জন্য। ঠিক কিনা? ভালো যদি না বসি, ডাক যদি না দেই, সালাম বিনিময় যদি না করি, আল্লাহ জানে কি আবার করে, আল্লাহ জানে কোন বিপদে যেন আবার ফেলে যায়। না, এই জন্য না। কিয়ামতের ময়দান আল্লাহ পাক ডাক দিবেন, ওপেন ময়দান, আইনাল মুতাহাব্বিনা বিজালালি আলিয়ামা যিল্লুহুম ফি যিল্লি লা যিল্লা ইল্লা যিল্লু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, তোমরা কোথায় যারা আমার জন্য একজন আরেকজনকে মহব্বত করতে, ভালোবাসতে, তোমরা কোথায়? আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকে মহব্বত করে, দেখা হয় না, সাক্ষাৎ হয় না, একটু ফেসবুকে ইউটিউবে একটু দেখে, আলহামদুলিল্লাহ অনেক মহব্বত করে, ভালোবাসে। পরে দেখা হইলে এমন ভাবে জড়ায় ধরে, মনে হয় যে আপন ভাই, রক্তের ভাই, অতটা মহব্বত করে না। এই যে মহব্বতটা, ভালোবাসাটা কার জন্য বলেন? কথা বলে আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য ভালোবাসা। একজন মানুষকে যদি আল্লাহর জন্য ভালোবাসতে পারে, আল্লাহর জন্য মহব্বত করতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ডাক দেবে, আসো আসো আসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য একটা স্পেশাল জায়গা রেখেছি। এই স্পেশাল জায়গা আজকে হাসরের ময়দানে, এই জায়গা ছাড়া আর কোনো জায়গা নাই। কঠিন বিচারের দিনে মাথার উপরে শুনতে থাকবে, গরম এত তাপ থাকবে, কিছুটা এখন উপলব্ধি করা যায় না। রোদ্রে দাঁড়ানো যায় না, যাওয়া যায় না, বসা যায় না, কিচ্ছু করা যায় না। কিয়ামতের অবস্থানটা কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জুয়াইকে বলবে, আসো যারা আমার জন্য পরস্পরকে মহব্বত করতে, ভালোবাসতে, আমি আজকে আরশে আজিমের নিচে তোমাদেরকে ছায়া দান করব। আর আমার এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া
কথা বলে এর জন্য একজন আরেকজনকে মহাব্বত করবেন, ভালোবাসবেন তো? প্রতিবেশীকে মহাব্বত করবেন না, ভালোবাসবেন না? আরে আল মুমিন কাজাসাদিল ওয়াহিদ, একজন মুমিন আর একজন মুমিন হচ্ছে এক শরীরের অঙ্গের মতো। আমার ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে, আমার ভাই আমার বোনরা মুসলমান, যখন শুনেছি ওরা ইমানদার, তখনই ওদের পরে যখন বুম্পিং হয়, ওদের পরে যখন নির্যাতন স্টিমুলার চলে, মনের ভিতরে একটা রক্তক্ষরণ আছে না? কথা বলেন আছে না? নেই। এই জন্য ফরিদপুরে যে মুসলমান শাহাদাতের পেয়ালা পান করেছে, ওরা যেহেতু ইমানদার, ওরা যেহেতু মুসলমান, সেই জন্য আমাদের হৃদয় রক্তক্ষরণ আছে না? অবশ্যই আছে। পক্ষান্তরে কিছু সংখ্যক মানুষের জন্য আমাদের ঘৃণা আছে না? নাই। আপনাদের মধ্যে কিছু লোক বলবে, হুজুর আপনারা না হুজুর মানুষ, আপনার মানুষদেরকে এরকম অপছন্দ করেন কেন, মানুষদের এরকম বিরোধিতা করেন কেন, মানুষদের পরে রাগ করেন কেন? হুজুরদের রাগ করতে নাই, নাউজুবিল্লাহ বলেন। হুজুরদের রাগ করতে নাই, কথা বলে? আচ্ছা, তো রাগ করতে আমার নবীজি শিখিয়েছেন, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি কাউকে মুহাব্বত করবে, ভালোবাসবে আল্লাহর জন্য, ওয়া আবগাদা লিল্লাহ, কারোর সাথে রাগ করবে, কারোর সাথে শত্রুতা করবে, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমার মুহাব্বত, আমার রাগ, এটা আল্লাহর জন্য আমার থাকতেই হবে। আপনাদের কিছু সংখ্যক মানুষ আছে যারা আল্লাহকে ভালোবাসেন না, রাসূলকে ভালোবাসেন না, তার সাথে আমার শত্রুতা, তার সাথে আমার রাগারাগি, এটাও আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। ওয়া আতালিল্লাহ, কেউ কাউকে কিছু দেবে, মুমিন মুমিনকে কিছু দেবে, সেটাও তার জন্য। ওয়া মানা আলিল্লাহ, আবার দেবে না, দেওয়া থেকে বিরত থাকবে, কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই ব্যক্তির হচ্ছে পরিপূর্ণ ঈমানদার, এর ঈমান একেবারে কমপ্লিট, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরাও আল্লাহ রাব্বুল আলামিনকে বলি, আল্লাহ সবাইকে তোমার জন্য ভালোবাসা তৌফিক দাও, করি আমিন। আরো জোরে বলি আমিন।